দোস্ত গার্লফ্রেন্ড নাই, ভাবতেছি ভ্যালেন্টাইন ডে তে একটা ফুলের দোকান দেব। এটা ভালো উদ্যোগ, টাকাও ইনকাম হবে, দুধের সাথে ঘোলেও মিটবে। তুই এক কাজ কর, আমার দোকানের জন্য সুন্দর একটা রোমান্টিক নাম খুঁজে দে। দোকানের নাম দিবি, নিজেকে কন্ট্রোল করুন, সুরক্ষিত থাকুন। বেবি কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার ক্ষুধা লেগেছে। এক্সকিউজ মি ম্যাম, বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন। ও হ্যালো, এ ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না, এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি। আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে। দূর, বাইরে যেতে আর ভাল লাগে না। কেন কি হইছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে। পাপ বাপেরও সারে না। আমি আবার কি পাপ করলাম? আরে তোমার বাপের কথা কই না, আমার বাপের কথা কই। কি পাপ করছো তুমি? আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিস্টার্ব করি। কি করো? শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা। আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। জান এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। ভাই আপনার বলে টিকটক করে ছেড়ে দিছেন? ওরে ভাই, টিকটক করে আর কি লাভ? মানুষে লাইক কমেন্ট করে না। যাক ভাই, তাও তো আপনার বউরা কি কোথা খাওয়াতে পারছেন। বাবু, আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। তুমি, আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরে কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পুজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। আজকে চকলেট ডে, ভুলে গেছেন নাকি আপনি? না ভাবি, ভুলি নাই, আপনার জন্য 1 বক্স চকলেট অর্ডার করছি। শুধু আমার জন্য? ভাবির সাথে চকলেট ডে পালন করবেন না? কেমনে চকলেট ডে পালন করব? সারা দিন ছাগলের মতো পান চাবায়। হায় আল্লাহ, তোমার এমনি মারলো কেডা? তুমি না শিমুলের মুসলমানের দাওয়াতে গেলা? ওরে ভাই, দাওয়াত খাই একজনরে একটা বরিক পাউডার দিলাম, যেটা শিমুল রে দিবার, এটা দিলে গা শুকাই যাবো। এরপরে দেখি পিটনি দিল আমারে। এতে পিটনি দেওয়ার কি হইলো? বাইরে ভুল কইরা 9-এর জায়গায় 6-এ ঢুকে পড়ছি, জানতে পারলাম ওই শিমুল এক মেয়ের নাম। কইছি না, ওই 2 সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল, কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই, তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই, পুত্রটা নিয়ে আয় তো। আপনার ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান, একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5। অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10।
এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট। এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে। বাই বাই, টাটা, গুড বাই। ম্যাডাম, শুনে খুবই কষ্ট পাইছি, আপনার চাকরিটা চলে গেছে। আচ্ছা অরুণদা, ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো, এটা কি করা ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে। আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে, আপনারা অমানুষ বানাইছেন, আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে, তাই না? হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে। বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারি গেছি। মোরে বিয়ে হরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আপনি কি রে কাটতে কোন? আপনি মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি? বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি? তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই। রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয়, তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকছে। আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতাল পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। তো আমাকে আর ভালো লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি, তাই না? ভুল হয়ে গেছে, বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল। আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না? আরে গামছা হোক আর মানুষ, চরিত্র তো আর বদলাইতো না, তাই না? বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম? এত রাত হয়েছে, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকের জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? বাই বাই, টাটা। কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল, কি হয়েছিল বলেন তো? কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম সুইটটা যায়, কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে। তখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না?
তোমার বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। আমার রাতের ঘুম কেড়ে নাই কখন? না বললে জানবো কি করে বলো? যখন সারা রাত বৃষ্টি হয় জানালার দিকে তাকিয়ে থাকি তখন। আর তোমার? আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না, রাত পয়লে কিস্তি তখন। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিগা শালা লুচ্চা বেটা। ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ছেলেমেয়েরা তো লেখাপড়াই করে না, তুমি কিছু বলো না ওদের? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওরা কি আমার কথা শোনে? তুমি বলো। কি ব্যাপার, তোমরা লেখাপড়া করো না কেন? লেখাপড়া না করলে তো চাকরি পাবা না। এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই, দেশই চালাতে পারবো।